হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি একটা নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। তো আজকে রান্না হবে চিকেন। তো খুব ঘরোয়া পদ্ধতিতে চিকেনটা রান্না হবে। তো দেখতে থাকো, আর যদি খুব ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো আজকের রেসিপিটা আমার বাবা রান্না করবে, তো দেখতে থাকো। মাংসগুলোকে ভালো করে ভেজে নিয়ে তুলে রাখবে। তারপরে তার মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা এবং গরম মশলা দিয়ে, গোটা গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে আলুগুলো দিয়ে ভেজে নেওয়া হবে। কারণ আলুগুলো আগে ভেজে নিতে ভুলে গেছিলো, তো পরে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে আলুগুলো তুলে রাখতে হবে। তো এদিকে ভাজাটা হোক আস্তে আস্তে। ভেজে নিয়ে তুলে নিলাম। এবার এই কড়াইয়ের ভিতরে আর একটু তেল দিয়ে, পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজবো। ভাজা হতে থাক। ভাজা হয়ে গেছে। তো এবার এর মধ্যে টমেটো দিয়ে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে একটু ধনের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। তো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে যে পেস্টটা করা ছিল, ওর মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার পেস্ট ছিল, তো সেই পেস্টটা ভালো করে দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। আর এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হচ্ছে চিকেন মশলা দিয়ে ভালো করে নিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে তার মধ্যে একটু লবণ আর একটু সামান্য চিনি দিয়ে কষিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা মাংসগুলো ভালো করে দিয়ে কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়ে তার মধ্যে জল দিয়ে এবার আমি একেবারে মাংসটা ঢেকে দেবো। আর মাংসটা একদম কষা কষাই হবে, বেশি ঝোলা ঝোলা হবে না। তো দেখতে থাকো। তো এবার ঢাকনাটা খুলে বারবার দেখে নিয়েছি যে মাংসটা হয়ে গেছে কিনা। তো এবার লাস্টে একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে, তো এবার আমি লাস্টবার একবার নাড়িয়ে দেবো। নাড়িয়ে দিয়ে তো কেমন লাগছে আমার মাংস রান্নাটা সবাই জানিও প্লিজ। এবার আমি গামলা সার্ভ করে